قولوا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وعن الحسن مرسلا قال النبي صلى الله عليه وسلم من جاءه الموت في طلب العلم في طلب العلم ليحيي به الإسلام فبينه وبين الأنبياء درجة واحدة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলর সভাপতি সাহেব, অতি আদরের মেহমানানে এজাম, আসাতিজায়ে کرام, তালাবায়ে আজিজ, রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার দয়া আর মায়া হইছে, আল্লাহর ফজল ও করম হইছে যে আমি আপনি আমরা সারা জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার এই ৭৪ নম্বর খতমে বুখারীর জলসার মধ্যে আইয়া আমি আপনি উপস্থিত হইতাম পারছি। মহান আল্লাহ তাআলায় আমারে আপনারে তৌফিক দিছইন, আল্লাহর শুকরিয়ারে আদায় করিয়া কইন আলহামদুলিল্লাহ। মোহতরম দোস্ত বুজুর্গ, আমরা যে বুখারী শরীফ ফর খতমর এই যে জলসার মধ্যে আইয়া আমি আপনি উপস্থিত হইছি, ওখানোর বিষয়ে শিক্ষার বিষয়ে আমি থোড়া আপনাদের সামনে কথা কয়েকটা রাখবার চেষ্টা করব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে শুদ্ধ কথারে বুঝার আর আমলের তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন। আমার ভাই অকল গতখাই অর্থাৎ আমরার মাদ্রাসাত আইস্কু লাগাইয়া ৩ দিন তনে প্রোগ্রাম চলে। গতখাইল আল্লাহর শুকুর বহুত বড় প্রোগ্রাম হইছে। দেশের বিভিন্ন প্রান্ততনে মেহমানানে একরাম হল আয়া শরিক হইছই। আর গত খাইল আমি এক বয়ানের মধ্যে কথা কইছিলাম যে আল্লাহ কোরআন শরীফ কইছই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি কোরআন আল্লাহ তান কালাম রে নাজিল করছইন আর এই কিতাব আর কোরআনের হেফাজত আল্লাহ পাক পরবর্তীকার আলমে নিজে করবা। আমার মোহতরম দোস্ত বুজুর্গ, আমিও না আপনাদের বুঝাইতাম সাইয়ার যে সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানর গেছে জিবরাইল আলাইহিস সালাম ফাটাইছইন, নবুয়তির এলান করানি লইছইন। আর ও কথা কইছেন আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে জাহানোর মানুষরে দুনিয়ার মানুষরে এক আল্লাহর ইবাদতের দিকে আপনি দাওয়াত দিন। ফাসদা বিমা তুমার, আপনি এলান করইন
আপনারে দেখতার হুকুম দেওয়া হইছে, অর্থাৎ এক আল্লাহর যার কোনো শরিক নাই তানোর ইবাদতর লাগি আপনি মানুষরে দাওয়াত দিন। আরবর মানুষ যারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সাদিক, আমিন, সবতনে বড় সত্যবাদী, সবতনে বড় আমানতদার, দিয়ানতদার, সারা আরবর মানুষ ইহতার উপরে একত্রিত আসিল, মুত্তফিক আসিল। ইহতার উপরে কোনো দ্বিমত আসলো না যে আসমানর তলে জমিনের উপরে নবী করিম আলাইহিস সালাম তনে বালা কোনো আর ব্যক্তি নাই। সবতনে ভালো ব্যক্তি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা তারা সবে এক বাক্যে মানিয়ে নিছে বা মানত। কিন্তু যে সময় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈমানের এলান করলা, কলিমার এলান করলা, ও সময় তারা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সির্ফ দুশ্মন নাই বলকে জানি দুশ্মন হয়ে গেল। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শেষ করবার লাগি তারা একবারে দুনিয়ায় তো শেষ করবার লাগি পর্যন্ত মানে কি ষড়যন্ত্র করল। আপনি জানেন নিশ্চয়। আর এক আমরা মুসলমান হওয়ার কারণে আমরা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সংক্ষিপ্ত জীবনী জানিয়া রাখা আমার আপনার উপরে ফরজ এবং জরুরি। একবার যে সময় দিন বদিন হিসাবে ইসলামের মধ্যে মানুষ ঢুকিতে আরম্ভ করলা, ইসলামরে গ্রহণ করতে লাগলা, তখন আরবের যারা মানুষ আসলা এরা টেনশন বাড়িল। একদিন তারা একটা রুম, একটা অফিস, যেটারে তারা নাম দিছিলা দারুন নাদওয়া, ও জায়গার মধ্যে বইয়া তারা আখেরি একটা প্ল্যানিং করবার লাগি, লাস্ট ডিসিশন লইবার লাগি আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে লইবার লাগি তারা একত্রিত হইছেন। তখন শয়তান আজাজিল যেগু ও শয়তান ওগু একজন বুড়া মানুষের একজন মানুষের রূপ ধরিয়া হে ও মানে কি ও মিটিংগর ও বৈঠক হালর ও অফিসর খান্দা বাইজার মানুষ জমা দেখিয়া হে তো জানের, এর বাদেও মানুষ জমা দেখিয়া হে উগি দিল দিয়া জিকার করলো বলে আপনারা ইনো কিতা করতা। ও মানুষে কইলা বলে আমরা ইনো বইছি ও মেটার লইয়া, ও এজেন্ডা লইয়া, ও খাম লইয়া যে আমরার মাস্তনে একজন মানুষ যেন আব্দুল্লাহর ফুয়া আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই এখন নতুন দিন লইয়া আইয়া আমরার মধ্যে একটা বিভ্রান্তর সৃষ্টি পয়দা করছেন। গতিকে তান বিষয়ে আমরা আখেরি আলটিমেটাম বা আখেরি একটা ফয়সলা লইবার লাগি আমরা এই জায়গার মধ্যে বইছি। আজাদিলে কইলতে আমিও তোলা আইবার সুযোগ আসেনি, মানুষে কইলে আক্কা নিজে আয় বোকা। তখন সবে নয় নয় ধরনের মানে কি পরামর্শ দিছেন। আজাদিলেও কথা, শয়তানে ফয়সালা দিছিল কথা, বলেন আমার পরামর্শ হইল কি হে তার কথা করার কি দেন, তার পরামর্শ হইল কি ও কথাটা যে প্রত্যেক জনগোষ্ঠী তনে একজন দুইজন করি বারইয়া আইতা, আর আইয়া নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তারা হত্যা করে দিতাম। আজাদিলে ও কথা লজিক দেখাইলো, ও কথা পয়েন্ট এবং যুক্তি দেখাইলো বলে প্রত্যেক জনগোষ্ঠী তনে যদি সয় দুই চারজন রে শরীক থাকেন মারার মধ্যে, তে এর বাদে কুরাইশে হেনে নবী আলাইহিস সালাম লাগে কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশে কুরাইশি গোষ্ঠীয়ে সারা যে সময় শরীক থাকবা তখন কুরাইশে বদলা লইতে পারতা নাই। ও কথা হে এভিডেন্স দিয়া, দলিল দিয়া, প্রুফ দিয়া বুঝাইয়া হইল বলে ওলা করো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইকাম করে তারা ফয়সালা লইয়া আল্লাহর নবী আলাইহিস সালাম রে তারা শেষ করবার লাগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িরে তারা রেড করলা ইয়া সারায়। আস্তা আরবর মানুষে আইয়া নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িরে গেরাও করিয়া রাখলা। কিন্তু আরবর একটা সিস্টেম আসলো যে তারা রাত কুমানের গিয়ে পড়তো না, এর কারণে তারা রাত যাইবার লাগি, রাত খাটিবার লাগি তারা ওয়েট করে, সকাল ওইতো আর যেমন কি আল্লাহর রাসূলের তারা হামলা করত। ও সময় রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা
আল্লাহর রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মক্কা ছাড়িয়া নিজর বাড়িঘর ছাড়িয়া হিজরত করবার লাগি আদেশ দিছেন। হিজরত করবার লাগি আদেশ দিছেন। তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ কইছে বলে আপনি এক মুঠ তারা যখন দরজা খুললেও সামনে আল্লাহ কইছেন বলে আপনি এক মুঠ বালিয়া তো লইন আর শাহাতিল উজু কইয়া বিসমিল্লাহ কইয়া বালিটা এটা মারইন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বালিওকে এটা মারছইন ফড়িয়া। আল্লাহ কোরআন শরীফে কর ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা বলে আয় নবী ও সময়টারে আপনি ইয়াদ করুন যে সময় আপনি বালিটা মারলা আসলতে বালি আপনি এটা মারছইন না, আমার তরফ থেকে নিয়া সারা যত মানুষ আসলা সবর চকুত বালি হামাইছে। আসরিত বিয়াবার যে সময় বালি হামাইছে তখন দয়াত দি নিজের চৌকরে নিজে বন করিয়া খসলানি শুরু। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িয়ে গেছেন গিয়া। এর দ্বারাও এই ঘটনার দ্বারাও আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা যত মানব জাতি আছি সবরে ও কথা বুঝাইতো স্যার বলে আল্লাহ বাঁচাইলে বালির দানাও যথেষ্ট, সিকিউরিটি ফৌজ বন্দুক বান্দুক এই সেই ইতার দরকার নাই বায়ু হল। আর যদি আল্লাহ বাঁচাইতো চায় না তে আপনার লগে সফলতার দেখার বাউজুদ আপনি মাইকেল জ্যাকসন হওয়ার বাউজুদ আপনি হর খানা মানুষের লগে অত পরীক্ষা সরীক্ষা করিয়া লওয়ার বাউজুদ আপনি হায়াত পাইতা নাই। কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলম যে প্রত্যেক মানুষরে হায়াত আর মৌত তার দিয়া দিছেন গিয়া লিমিটেড একটা থাকবো গিয়া এতনে বেশ কেউ যাইতো না আর বাড়াইতো না। আমি আপনার তোরে কথা বুঝাইতাম চাইছি নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় কলিমার দিকে মানুষরে দাওয়াত দিছেন মানুষ ইসলামের দুশমন হইয়া খাড়া হয়ে গেছে গিয়া ইসলাম রে মিঠাই দিতে চাইছে গিয়া। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন শরীফের মধ্যে কইতরা বলে এরায় আল্লাহ ইসলামের জরিয়তে যে নূর যে রোশনি দুনিয়ার মধ্যে দিছে মানব জাতির হেদায়েতের লাগি এই নূর আর রোশনি রে এই ল্যাম্প রে মানছে সার যেন ফুমারি নিবাই দিত আল্লাহ করি করে ফুমারি নিবাইতে পারতো না। যেদিন ইসলাম এই দুনিয়ার মধ্যে আইছে তো দিন তনে লইয়া ইসলাম রে মিটাইবার লাগি ইসলাম রে শেষ করবার লাগি এক গ্রুপ মানুষের ষড়যন্ত্র বা চেষ্টা করিয়া হইছে। অন্যয় খরের তো খরের ঠিক আমি একটা বুঝাইতাম চাইছি ইসলামর নাম লইয়া মুসলমানের নাম লইয়া ইলা কিছু মানুষ আছে যে ইসলাম রে মিটাইবার ধ্বংস করে যে হালি মুসলমান নাই মতলব হে চেষ্টা করে ইলা কথা আমি কইতাম চাইয়ার না যে খুদ নিজরে মুসলমান বলিয়া ডিগ্লিয়ার দের যে নিজরে মুসলমান কর ইসলাম আলা কর হে খুদ ইসলাম রে ডুবাইবার লাগি চেষ্টা করেন। আমার বাপ ভাই হল এই চেষ্টাটা এখন তনে নাই জনাবে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ার মধ্যে আসলা হও সময় তনে নিয়ে এখন পর্যন্ত আছে। আল্লাহ নবীর জমানাত এক বেটা বার হয়ে গেল যে হে হইল কি বুঝি নবী। আল্লাহ নবীর গেছে হে চিঠি লেখছে আর চিঠির মধ্যে লেখছে মিন মুসাইলামা ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ। যে মুসাইলামার তরফ তনে এই চিঠিটা হইল কি নবী আলাইহিস সালামের গেছে আর হে চিঠির মধ্যে যেটা লেখছে তার সারাংশ হইল কি ওগোলাটা বলে আমরা নবুয়তি যেটা আছে ওগো আমরা পাঠ করিলাই আরবর আধাখান আপনার আন্ডারে থাকবো আর আরবর আধাখান আমার আন্ডারে থাকবো। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে তার উত্তরের মধ্যে চিঠি লেখাইলা বলে মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামা আল কাযযাব। যে মুহাম্মদ রাসূলুল্লাহর তরফ থেকে মুসাইলামার দিকে চিঠি যে কইল কি মানে কি ফাউতন লইয়া মাথা পর্যন্ত পশমে মিছা মাত্রা। আরবি জাননেওয়ালা মানুষে কইতে পারবো যে আরবি ভাষার মধ্যে মিছা মাতার লাগি কাজিম শব্দের ব্যবহার করা হই গিয়া আর কাযাব মানে হইছে কি যে তার অর্থ আমরার ভাষার মধ্যে কইব বড় বেজুতির মিছা মাত্রা। শুধুমাত্র মিছা মাত্রারে কাযাব হইতো নাই বেজুতির মিছা মাত্রা যেগু এইটার নাম হইল কি কাযাব। তো মুসাইলামার নামর লগে এখন তনে লইয়া এখন পর্যন্ত আর তা কিয়ামত পর্যন্ত ই কথা নাম লাগি গেছে যেন বলে তাই লাগি একটা দাজ্জাল তাই লাগি বেজুতির একজন কাযাব। যে সময় আজীব একটা কথা না শুনইন যে সময় সিটিটা রেডি করা হয়েছে সিটিটা কিন্তু আমি আরেকটা কথা আপনার তোরে ইঙ্গিত দিয়া যায় এই দুনিয়ায় কেন কি
বড় আসরিত হিসাবে আল্লাহ তো আর কারখানাটা ফেলাইছে, যার কারণে এই দুনিয়ার মধ্যে আপনি বালাও পাইবা বাদ পাইবা, আপনি অন্য গালিয়াই ও গালিয়ানিরেও সাপোর্ট করেনেওয়ালা কিছু মানুষ বার হয়ে যাব, আর কিছু মানুষ বিরুদ্ধে করেনেওয়ালা বার হইব। আপনি বাদ খাম করেন ও বাদরও সাপোর্ট করেনেওয়ালা বার হয়ে যাব, আপনি বালা খাম করেন তে বালা খামরও সাপোর্ট খেয়েও করবো আর বিরোধিতাও খেয়ে করবো। এর মতলব হইল কি, যে জায়গার মধ্যে মুসাইলামায়ে কাযযাবে হে নবী বলিয়া এলান করছে, ই জায়গার মধ্যে তারে ফলো করেনেওয়ালা বহুত মানুষ আসইন। এই মিথ্যা নবীরে ফলো করেনেওয়ালাও বহুত মানুষ আসইন। আজ দুনিয়ার মধ্যে যদি কোন মানুষ ফির বার হয় আর হে যদি ঠকবাজ হইয়া থাকে, তারেও ফলো করেনেওয়ালা বহুত মানুষ বার হয়ে যাবা। তো ও ধরনে এই মুসাইলামায়ে কাযযাবরে ফলো করেনেওয়ালা হি জায়গার মধ্যে বহুত মানুষ, হি জায়গার মধ্যে তার পাওয়ার, তার হুকুমত। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সিটি লেখাইছেন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হল আসলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবার মজলিসের মধ্যে এলান করছেন বলে ই সিটিটা লইয়া মুসাইলামায়ে কাযযাবর গেছে খে যাইবাই। এই জায়গার মধ্যে একটা ইয়াদ রাখো কথা, মুসাইলামায়ে কাযযাবর গেছে, এই মুসাইলামা মিথ্যাবাদীর গেছে, যে মানছে সিটি লইয়া যাইব হে জিন্দা গুরিয়া আইতো নাই, এ কথা খাটাং। হে আর জিন্দা গুরিয়া আইতো নাই, এ কথা তো খাটাং। গতিকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে এলান করছেন যে হে ইকাল লইয়া যাইবা। তারিখের কিতাবের মধ্যে ই কথা লেখা আছে যে একজন সাহাবীর নাম হযরত হাবিব রাদিয়াল্লাহু আনহু, তাইন ও মজলিসের মধ্যে বইয়া খাজুর খাবাত আসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা হুনাত আসলা, আর মজলিসে বইয়া বইয়া একটা একটা করে খাজুর খাবাত আসলা। সাহাবায়ে কেরাম অন্য সাহাবা হলে ও কথা কইন যেন হযরত হাবিবে যে সময় রাসূলুল্লাহর তরফ থেকে ই এলান হুনছুন বড় উড়াতাড়া করিয়া খাড়া হইছেন, যাতে অন্য কেউ খাড়া হয় না। আর ওলা একটা শের দিল হিসাবে এক বাহাদুর বনিয়া খাড়া হইছেন, আর খাড়া হইয়া কইছেন বলে হুজুর আমি লিয়া যাইমু। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলেন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনারে ও হিসাবে বয়ান করেন যেন এক তুতলামি আইছে আর কি, অত স্পিডে কইছেন, অত বাহাদুরানা আন্দাজে খাড়া হইছেন, খাড়া হইয়া স্পিডে খোয়াত লাগার কারণে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে তুতলাহট যেটা মানে কি স্পিডে কইলে যারা মুখ আটকে ওলা আটতিছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি ওখান লইয়া মুসাইলামায়ে কাযযাবর হুকুমতের মধ্যে গেছেন, তার দরবার লাগাই, তারে ফলো করেনেওয়ালা মানুষ, তার ফৌজ, তার মানে কমান্ডো, হর ধরনের ফৌজ আসন জায়গার মধ্যে মজলিসের মধ্যে হে বনো তাই সিটি লইয়া গিয়ে এন্ট্রি করছেন। সিটি লইয়া গিয়ে এন্ট্রি করছেন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামানির বাদে ওখান মানে কি দিছেন তার গেছে দেওয়ার বাদে বলে আমি অত সিটি লইয়া আইছি, দেওয়ার বাদে ওখান ফড়ানি হইছে, হে তো আর ফড়তে পারতো নাই, ওখান ফড়াইছই, হে ফড়ানি লইছে। যে সময় ইকানো লেখা হইল কি মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মুসাইলামা আল কাযযাব, আর কইয়া রাসূল সাল্লামে কইছেন যে বলে তুই নজন মিথ্যাবাদী। ইতা কথা শোনার লগে লগে হে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইছে বলে ইয়া তো তুমি সিটি ওখান লইয়া ফারি ফালাই দেও আমরার সামনে, কথাটা গুরিয়া লইয়া যাও কি তুমি, নতুবা তোমার এক এক অঙ্গরে শরীর তনে আলোক করব। মারমু তো ঠিক আছে, কিন্তু অত সকাল মারতাম নাই, এক সেরে তো মরিতে পারো, এক সেরে মারতাম নাই। আমার বাপ ভাই অকল কথা শুনকা, ইসলামের লাগি যারা মানুষে কোরবানি দিয়ে গেছে, আমি ওয়ান টু তোমার শেষ করতাম পারিয়া, কিন্তু ওয়ান টু শেষ হইতো নাই, এক এক অঙ্গ শরীর তনে আলোক করমু, যদি সেইখানে কথারে করে নেও না। আর তার ফৌজরে দেখাইয়া মানে কি ডরাইছই, ডট দেখাইছে দেন বলে ও দেখানি আমার কাছে আসই, আর ও কথা কইছে বলে নিশ্চয় তোমার ছেলে সন্তান আসইন, বিবি বাচ্চা থাকবো, এরারে তুমি এতিম আর বেবা বানাইও না, গতিকে বুঝো আমার ঘোড়াটা হরিয়া ওখান ফারিয়া লইয়া আমার ঘোড়ারে দিয়া দাও গিয়া। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাদুরি আন্দাজে ও কথা কইছই বলে তুই নামারে অগুন্তরার হগুন্তরা ডাক দেওয়াইতে, তুই নামারে হতার হতার ডট দেখাইতে, আমি 14টা হুরুতার বাপ, আমি এগুদুগুর বাপ নাই, 14টা হুরুতার বাপ, আর আমার 2-3টা হুরুতা আসুন আবু আমখড়ি দিতরা,
এরা হইল কি দুধ খারা হুরতাও আসইন যে সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার কাছে চিঠি দিছইন আমি যে সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার এত চিঠি দিছইন আমি আমার ফিরিয়া হুরতার বায়ু চাইছি না তুই কি আমারে ডর দেখাইবি আমি আমার 14টা হুরতার মুখে দি চাইছি না লইয়া আইছি তুই আমারে ডর দেখাইবি কিতা তখন এই মুসাইলামায়ে কাযযাবে হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক এক অঙ্গরে শরীর তনে আলোক করিয়া লাস্টে শহীদ করে দিছে আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে মদিনা শরীফ ও সাহাবায়ে کرام রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলর সামনে চৌকে দি দারে ফানি ফলের আর ও কথার এলান কররা যে মুসাইলামায়ে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিছে আমার বাপ ভাই হল ইসলামর লাগি এই ধরনের কুরবানি সাহাবায়ে کرام রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলে দিছইন আমি আপনাদের বুঝাইতাম স্যার যেই দিন ইসলাম আইছে এই দুনিয়ার মধ্যে কিছু মানুষ ইসলাম রে ফলো করিয়া বা ইসলাম রে নাম হিসাবে নিজরে মুসলমান হইয়া এই ইসলামের বিরোধিতা কররা ধ্বংস করার চেষ্টা কররা এক সময় ওলা আইলো কিন্তু আমি ও জায়গার মধ্যে আপনাদের ও কথা বুঝাইতাম চাইমু যে যতটা করুক না কেন সেও কোরআন সাহেব বদলি দিত সেও কোরআনের নক্তা সাহেব বদলি দিত সেও কোরআনের হরফ সাহেব বদলি দিত সেও রুকু আর তফসির বদলি দিত এই কথা আগেও চেষ্টা করা হয়েছে এখনো চেষ্টা করা আর ভবিষ্যতেও চেষ্টা করা হইব কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে ও কথা কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন যে আমি কোরআন নাজিল করছি আর আমি এই পবিত্র কোরআনের হেফাজত করব গতিকে যে ওইখানে ধ্বংস করার চেষ্টা করব না কেন হে কামিয়াব হইতো নাই হে নেস্ত নাবুদ হয়ে যাব গিয়া হে ধ্বংস হয়ে যাব গিয়া আল্লাহর কালাম শেষ হইতো নাই গিয়া আমার বাপ ভাই হল এই মুসলমান হলর ভিতরে তনে কিছু মানুষ ফয়দা হইলা যে ইসলাম রে খুকলা করবার লাগি ইসলাম রে মিটাইবার লাগি ষড়যন্ত্রের একটা সিস্টেম কথা করলা যে নিজে বানাইয়া গড়িয়া একটা হদিস বানাই দিলা আরবি ভাষার মধ্যে 2-3 কথা মিলাইয়া এখান কই দিলা আর লাস্টে কই দিলা তুমি এখানে রাসূলুল্লাহ সাল্লামে কইছো ভাই আরবি কথা এখন শুনলেও বা আরবি একটা শব্দ যদি সে হয়ে যায় বা আরবি একটা মানে কি সেন্টেন্স যদি সে হয়ে যায় আরবি একটা বাক্য যদি সে হয়ে যায় তো এগুলো তো হদিস বা কোনো জরুরি নাই এটা তো হদিস তো আর তো কোনো জরুরি নাই হদিস হইতেও পারে আর এগুলো কোনো মানুষের কথাও হইতে পারে আমি আমরা তো ডিসাইড করা লাগবে বলে এগুলো হদিস নিয়ে না কিছু মানছে আমরা সর্বসাধারণ মানুষরে আমরার কিছু আব্বাসিদা মানুষরে দুকা দিবার লাগি আরবিতে তুলাতুলি কুচ্ছু হইয়া আর লগে দি লাগাই দিলা যেন বলে এখানে লগে রাসূলুল্লাহর হাদিস অর্থাৎ এক সময় ওলা আইলো মানুষে ইসলাম রে মিটাইবার লাগি হাদিস গড়া শুরু করলো আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন ইসলামের হেফাজত করবা কোরআনের হেফাজত করবা আমার বাপ ভাই হল ইয়াদ রাখোকা কোরআনের হেফাজত মানে হইল কি হাদিসের হেফাজত কোরআনের হেফাজত মানে হইল কি হাদিসের হেফাজত খেনে হাদিসে নববিয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেগুলো আছে এইটা হইল কি কোরআন শরীফের ব্যাখ্যা কোরআন শরীফ নাজিল হইছে 23 বছরে আল্লাহ যদি চাইতা তে এক ঘন্টার ভিতরে একদিন পুরি ভিতরে আলিফ লাম মিম জালিকাল কিতাব তনে লইয়া বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তনে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস একদিনে পড়িয়া শেষ কিন্তু কোরআনে করিম আমার আপনার লাগি হইল কি হিদায়তের কিতাব আমি আপনি কোরআনের মোতাবিক জিন্দগি খাটাইতাম কোরআনের মোতাবিক জিন্দগি খাটানি খারে হয় কিলা চললে কোরআনের মোতাবিক জিন্দগি খাটিব এইটা আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমল করিয়া দেখাইয়া গেছেন এর কারণে কোরআনে করিম কমপ্লিট হইতে গিয়া 23 বছরে কমপ্লিট হইছে গিয়া মুকম্মল হইছে গিয়া আমার বাপ ভাই হল ও যে সময় কিছু মানুষে এখন আল্লাহ যে সময় জিম্মেদারি লইছে যেন বলে আমি কোরআনের হেফাজত করবো তো কোরআন জিন্দা এর মতলব হাদিস জিন্দা কোরআন জিন্দা হাদিস জিন্দা আর কোরআন আর হাদিস তো যেটা নিয়ম কানুন বানাইছে যেটা মুসলাম মাসাইল বানাইছে এইটাও জিন্দা এইটারে খেয়েও মিটাইতে পারতো নাই বুল মুসলা খেয়েও দিতে পারতো নাই এই দুনিয়ার মধ্যে যদি সে খেয়েও বুল মুসলা দে তে চলতে পারতো নাই মানে বুল ধরি নিবা ঠিক ও ধরনের জেলা মুসলা বুল দিলে ইগুলো বুল ধরনেওয়ালা আলিমুলামা অকল দুনিয়ার মধ্যে আসেন একটনে এক বড়ই আসেন ওলা যদি সে কোনো মানছে বুল হদিস হয় হদিসর বুল ব্যাখ্যা করে কোরআনে করিমর আয়াতর ব্যাখ্যা ভুল করে
তে এরারেও ভুল ধরনেওয়ালা আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষ বানাইছেন। যে সবাই মানছে ভুল হদিস কইতা, হদিসের মধ্যে গড়বড় করতা, হদিসের মধ্যে উল্টা পাল্টা করতা, তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইমামে বুখারীর মতো মুহাম্মদ বিন ইসমাইল, ইমামে বুখারীর মতো আমিরুল মুমিনিন বিল হাদিস এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাদের জন্ম দিছে। এই দুনিয়ার মধ্যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম দিছে, যে বুখারার মধ্যে পয়দা হইছেন, তানোর নাম হইল কি মুহাম্মদ, আর তানোর বাপর নাম হইল কি ইসমাইল, মুহাম্মদ বিন ইসমাইল। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি আমার বাহবাই হল, এই কথা আমরা সারাই বুঝি, যে মানুষ বড় বনবো ভবিষ্যতে, ভবিষ্যতে যে মানুষ বড় বনবো তার বাল্যকালও এক বেলেগ ধরনের হইব। এই মানুষের বাল্যকাল যেটা আছে, বচপন যেটা আছে, ই একটা বেলেগ ধরনের হইব। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির এই যেন আল্লাহ ইয়াদদাস যেটা দিছিল, বড় আলিম বনতে হইলে, দুনিয়ার বড় মানুষ বনতে হইলে, বড় শিক্ষিত হইতে হইলে তানোর হতা অকল মন তাকা লাগবো, তার ব্রেইন বালাবা লাগবো। যদি ব্রেইন বালা হয় না, তাহলে কথা যদি সে মনে থাকে না, তাহলে তাইন মানে কি বড় বনাটা মুশকিল আছে, ওবাই ফড়িবা ওবাই ফড়িবা বনবা কিনা। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহিরে আল্লাহ গজবর মানে গজবি হাফেজা দিছিল, বহুত জবরদস্ত মানে তার ইয়াদ শক্তি আসলো। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির লগভগ 6 লাখ হাদিস ইয়াদ আসলো। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির লগভগ 6 লাখ হাদিস ইয়াদ আসলো। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বহুত কম বয়সের মধ্যে এই সব পড়াশোনারে কমপ্লিট করে বেলাই দিয়েছেন। ও ধরনের ব্রেইন, ও ধরনের আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানরে হাফেজা দিছিল। যে সময় তাইন খাবে দেখছেন, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি খাবে দেখছেন ও কথাটা, যে বলে তাইন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুতনো, আর ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ফালিয়াইতরা আর মাসি মশা আমরার নবীজির শরীরও যেগুন বইতরা তাই ফাঁকাতি বাড়িয়াইয়া ফালিয়াইয়া অন্তরে দূর করলা। তাই তান উস্তাদরে এই খাবটা বয়ান করলা। উস্তাদে কইলা বলে নিশ্চয় আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার জরিয়তে ওলা খাম লইব, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রক্ষণাবেক্ষণ আল্লাহ তোমার দ্বারা করব। হাদিসের মধ্যে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরও মাছি মশা পোয়ার মতলব হইল কি, দুনিয়ায় যেটা মাছি মশায় হাদিসের মধ্যে উল্টা পাল্টা করতা চাইতরা, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বাড়িয়ে ওয়াইতনা ওবাই করিয়া এর শেষ করে দিবা। চুনানচে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি ও খাব দেখার পরে আরো কিছু তান দিলের মধ্যে দাই ফয়দা হইল। ও কারণে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার মানে কি আরম্ভ করলা। 16 বছরে ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি অতি কষ্টর সহিত, অতি যত্নরে 16 বছর মেহনত করিয়া এই বুখারী শরীফে রেডি করছেন। যে সময় তান উস্তাদ হলরে দিছেন, হৌ জমানার বড় বড় আলিমুলামা হলরে দিছেন, সারা দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার বড় বড় আলিমুলামা হলে মুফতি মুহাদ্দিস হলে এই কিতাবরে দেখছেন। দেখার পরে হৌ জমানার সারা একমতে কথা কইছেন বলে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আস-সহিহ আল বুখারী, যে আল্লাহর কিতাবর অর্থাৎ কোরআন শরীফের বাদে যদি সবতনে বেশি সত্যবাদী কোন কিতাব হইতে পারে, সবতনে বড় যদি কিতাব হইতে পারে, তে ইকানোর নাম হইল কি বুখারী শরীফ। একজন মুহাদ্দিসে আগে আরেক হাদিসের কিতাব এখানে পড়াইতা, বুখারী শরীফ লেখার পরে মুহাদ্দিস সাহেব খাবে দেখলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও মুহাদ্দিস সাহেবরে কইতরা বলে, ও মুহাদ্দিস সাহেব আপনি আমার কিতাব কেন পড়াও নাই, আমার কিতাবই কেন আপনি পড়াইন নানি। অর্থাৎ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার কিতাব দিয়ে ইশারা করছেন বুখারী শরীফের কথা। এর বাদে তো নে ই মুহাদ্দিস সাহেব বুখারী শরীফ পড়াই শুরু করলা। বুজুর্গানে দিন হলার তজরবা হইল কি কথাটা, এখন এক কথা আমি বুঝাইয়া কইয়া, এর কারণে নমাজের ব্যাপারে, যে কোনো মিসলার ব্যাপারে, যে কোনো হদিসের ব্যাপারে আমরা দাস করি ও কথা ফয়লা কই যে এখানে বুখারী শরীফ আসেনি না। অর্থাৎ অতটুক আল্লাহ পাক পরবর্তীকার আলমে ই কিতাবরে কবুল করছে যে ই হদিস যদি সয় খাওয়া হয় বলে এই হদিসটা হইল কি বুখারী শরীফের হদিস। বুখারী শরীফের রেফারেন্সে যদি সয় হদিস পাওয়া হয়ে যায় গিয়া, এর বাদে শুদ্ধ আর ভুলের দোকানির দরকার পড়ে না ভাই।
ইমাম বুখারী কতটুক বড় মানুষ আসলা হদিসের ব্যাপারে যদি ইমাম বুখারী যারা মানছে হদিস ব্যাখ্যা করেন যারা মানছে হদিসের নকল করেন এরারে মুহাদ্দিস হয় ই মুহাদ্দিস হলে যারা হদিস বয়ান করেন যদি কোনো মুহাদ্দিসের ব্যাপারে ইমাম বুখারী ও কথা কইন বলে লাম আরিফু এনরে আমি চিনি না এর মতলব ই মুহাদ্দিসের বেলওয়ার নাই শেষ হয়ে যায় গিয়া কতটুক বড় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ বানাইছিল গিয়া এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবের লেখছেন বুজুর্গানে দিন উলামায়ে কেরামের তজরবা হইল কি যেন ইকান যদি সে কোনো নৌকার মধ্যে থাকে কোনো জাহাজের মধ্যে থাকে আল্লাহ এই নৌকার জাহাজরে ডুবানি করে আল্লাহ হেফাজত করে সুবহানাল্লাহ বুজুর্গানে দিন হলর উলামায়ে কেরাম হলর মুহাদ্দিসিন হলর এই কথা তজরবা আছে যেন বুখারী শরীফ পড়িয়া যদি সে দোয়া করা হয় তে আল্লাহ ই বুখারী শরীফ পড়ার বাদে যে দোয়া করা হয় এই দোয়া করারে আল্লাহ কবুল করে আমরা যারা মাদ্রাসার মধ্যে বুখারী শরীফের ই ক্লাস আছে টাইটেলের ক্লাস আছে খাস করিয়া জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসা আই ৭৪ নম্বর বুখারী খতমর জলসা প্রত্যেক বছরে এই বুখারী শরীফের উপরে বুখারী শরীফের জলসা হয় এর মতলবটা হইল কি আমার বাহবাই হল যে আমরার মাদ্রাসার মধ্যে অর্থাৎ এই জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার মধ্যে ৩ জন উস্তাদে বুখারী শরীফ পড়ায় এই বুখারী শরীফ হইল কি বহুত বড় কিতাব বড় মজবুত কিতাব এই কিতাবের একজন মানছে পুরা করা মুশকিল হইব এই জমানার মধ্যে আমরা কমিটি এবং আসাতদা হলে মিলিয়া এই কানরে 3 ভাগ করিয়া 10 ফারা এক উস্তাদের দেওয়া হইছে এই বুখারী শরীফ যারা পড়াইন আমরার মাদ্রাসার মধ্যে একজন হইলা গিয়া শাইখুল হাদিস হযরত মাওলানা মঈনুল হক সাহেব দামাত বারাকাতুহুম যারা আমি আপনি ইমাম হুজুর হই একজন হইলা গিয়া হযরত মাওলানা ইসহাক সাহেব দামাত বারাকাতুহুম তাইন বিহার একজন হইলা গিয়া হযরত মাওলানা মুফতি আরশদ জকি সাহেব তাইন লাগি উড়িষ্যা এই 3 জনে বুখারী শরীফ সারা বছর পড়াইছেন প্রত্যেক দিন ও ক্লাসের মধ্যে ও যে দাঁড়িয়ে লোকে মিলাই একটা ক্লাস ওটা হইল কি বুখারী শরীফের ক্লাস ওটা হইল কি দেওরাই হাদিসের ক্লাস বড় জমানাত ওস্তাদ বুখারী শরীফ পড়াও ফড়ি লাস্টে টাইম 2-3 পেজ 2-3 ফাত্তাটা পৃষ্ঠা রাখি দিছ পুরা তো পড়াই দিছেন কমপ্লিট হয়ে গেছে গিয়া 2-2.5 পৃষ্ঠা মনে হয় রইছে ও 2-2.5 পৃষ্ঠা কি তো হইব আমরার এই জলসার মধ্যে আমরা দাওয়াত দিছি মাদারে ইলমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি সালমান মনসুরপুরি দামাত বারাকাতুহুম রে তানরে দাওয়াত দেওয়া হইছে তাই হইলে গিয়া ইন্ডিয়ার ভিতরে গিনে চুনে মুহাদ্দিস সকলের ভিতরে তনে গিনে চুনে মুফতি সকলের ভিতরে তনে যদি সে টপ 4-5 জন মুফতির নাম লওয়া হয় তে এর ভিতরে তনে মুফতি সালমান মনসুরপুরি যদি সে কয়েকজন মুহাদ্দিসের নাম লওয়া হয় তে এর ভিতরে তনে মুফতি সালমান মনসুরপুরি আর আসরিত কথা এই মুফতি সালমান মনসুরপুরির বাপ যে আসলা কারি উসমান সাহেব আমরার উস্তাদ হযরত মাওলানা কারি উসমান সাহেব নব্বর আল্লাহু মারকাদাহু দারুল দেওবন্দর তাইনো মুহাদ্দিস আসলা দারুল দেওবন্দর সেক্রেটারিও তাই আসলা আর আসরিত ব্যাপার যেন এই মুফতি সালমান মনসুরপুরি হইলা গিয়া মাওলানা আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুর বাগিনা অর্থাৎ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি ফুরির গরর নাতি তো হযরত হুসেন আহমদ মদনী শাইখুল আরব আল আজম হযরত হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির নাতি হযরত মাওলানা সৈয়দ আরশদ মদনী সাহেব দামাত বারাকাতুহুর বাইগনা হযরত মাওলানা কারি উসমান সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর সুযোগ্য সন্তান উস্তাদে হাদিস দারুল দেওবন্দ হযরত মাওলানা মুফতি সালমান মনসুরপুরি আমরার ও জামিয়ার মধ্যে আইসপুত তশরিফ আনবা আমার বাপভাই এখন ও তানোর সামনে লাস্টর 2-3 পেজ যেখান রয়েছে ও 2-3 পেজ যখন লাস্টর 2-3 পেজ একটা ফলো হইব আর ফলো হওয়ার বাদে আমরা দোয়া করব আমি আপনাদের সামনে ও কথা কইতাম সাইয়ার আমরা আসামের মধ্যে তথা প্রত্যেক জায়গার মধ্যে আমরা বহুত অসুবিধার মধ্যে আছি বহুত নানা প্রত্যেক মানুষ তার নিজের বহুত ব্যক্তিগত অসুবিধার মধ্যে আছে সেও বেমার আছে সেওর বেমার সেওর হুরুতা বেমার সেওর নিজে বেমার সেওর বাড়ি নাই সেওর ঘর নাই সেওর এই ধরনের নানান রকমের অসুবিধার মধ্যে আমি আপনি আসি বায়ু করি বুজুর্গানে দিন হলো তজরবা হইল কি যেন বুখারী শরীফ খতম করিয়া দোয়া করা হয় আই নর্থ ইস্টের ভিতরে সবতনে মকবুল তরিন মাদ্রাসা জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার মধ্যে এই পবিত্র খতমে বুখারীর উপরে যে একটা দোয়া হইব
আমি এক নগণ্য মানুষে রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলার রহমতের উপরে আশা রাখিয়া কইয়ার আল্লাহ দুয়ারে কবুল করবা। গতিকে যারা ভাইয়াই নকল আসইন, যারা ভাইয়াই নকল হবাই হবাই আটাত আসইন, এরা মজলিসের মধ্যে আক্কা সময় মোতাবিক আজান হইব, 12:40 মধ্যে আমরা জমাত হইব জোহরর, আর এর বাদে জোহরর বাদর কার্যসূচি আমরা শুরু হইব। আমি আপনার তোর একটা কথা কইতাম চাই আর জায়গার মধ্যে, যে আমরার উপরে যে এই নানান রকমের অসুবিধা আছে, এই অসুবিধার মধ্যে আমি আপনি এই ওয়াজ মাহফিলের মধ্যে